আর শাক তো তোলা হবে না। দেখো বন্ধুরা কত স্নেহা পোকা হয়েছে। বাবা তো বাড়ি চলে গেল, তো বাবাকে তো থাকতে বললাম, বাবা তো থাকলো না। আর বাবা তো আমাকে 100 টাকা দিয়েছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালকার তো সবই তো কাজ হয়ে গিয়েছিল, তো উলুন তো ধরিয়ে দিয়েছিলাম। সকালকার মুড়ি খাবারের জন্য আলু আর ডাল সিদ্ধ করতে দিচ্ছি। আলুতে ডালে তো সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নিচ্ছি গামলাটাতে। ডাল সিদ্ধ তো আমি গামলাটাতে নামিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে গিয়ে মুড়ি খেয়ে নেবো গা। ডাল সিদ্ধ তো নামিয়ে নিয়ে চলে এসেছিলাম, তো মুড়ি নিয়ে চলে এসেছিলাম আর ডাল সিদ্ধ নিয়ে চলে এসেছি। এখন মুড়ি খেয়ে নিচ্ছি, নিয়ে তখন মুড়ি খাওয়া পর তো যে কাজগুলো আছে সেই কাজগুলোকে করে নেবো। যাই হোক বন্ধুরা, এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি। চা মুড়ি তো খাওয়া হয়ে গিয়েছিল, তো ফাঁকা বোতল তো আমি ধামাতে করে গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এখন জল আনতে। বোতল নিয়ে তো চলে এসেছিলাম কলে, তো ধামা থেকে তো সব বোতল আজরিয়ে নেবো। তো ধামা থেকে তো আমি সব বোতল তো আজরিয়ে নিয়েছি, তো ধামাটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধামা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলামই, তো বোতলে এখন জল ভরে নিচ্ছি। বোতলে তো আমি জল ভরে নিচ্ছি, তো আর অর্ধেক তো বোতলে আমার জল ভরা হয়ে গিয়েছে, আর তো বেশি বোতল নেই, খুব ফাঁকা, তাই বোতলে এখন জল ভরে নিচ্ছি। সব বোতলে তো আমার জল ভরা হয়ে গিয়েছে, আর একটাই তো বোতল আছে, তো জল ভরে নিচ্ছি এখন আমি। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে আমার, ধামাতে করে তো আমি বোতল গুছিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে। জল তো ঘরে রেখে দিয়েছিলাম, তো মা তো সকালেই তো কাঁচ থেকে ঘুঁটে ছাড়িয়ে রেখেছিল, আমি এখন রোদ্রেতে মেলে দিচ্ছি একটা একটা করে। ঘটে তো মেলানো হয়ে গিয়েছে, তো যাচ্ছি এখন ঘরে গিয়ে চান করে নেবো গা। চান তো করে নিয়েছিলাম, তো কাপড়ও তো চেঞ্জ করে নিয়েছিলাম, হাঁড়ি কড়াই তো নিয়ে চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেবো বলে। জল দিয়ে তো আমি মাটি ভিজিয়ে নিয়েছি, তো মাটিও তো নিয়েছি, এখন হাঁড়ি কড়াই বুলিয়ে দিচ্ছি।
হাঁড়ি করে তো মাটি বলানো হয়ে গিয়েছে, ঝুড়িও তো আমি নিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন শাক তুলে নিয়ে আসবো গা। শাক তুলবো বলে তো চলে এসেছিলাম, এই তো পাটের শাক এখন তুলে নিচ্ছি। আর এখানে তো পাটের শাক লাগিয়েছিলাম, আর ওখানেও তো পাটের শাক লাগিয়েছি, তো আগে এখানকার পাটের শাকগুলোকে তুলে নেবো, নিয়ে তখন ওখানকার পাটের শাকগুলোকে তুলে নেবো। যাই হোক বন্ধুরা, এখন আমি শাক তুলে নিচ্ছি। আমি তো শাক তুলছিলাম, তো আর শাক তো তোলা হবে না। দেখো বন্ধুরা, কত শুঁয়া পোকা হয়েছে, আর এই শুঁয়া পোকা আছে তো মানে শাকের পাতা সব খেয়ে নিয়েছে। তাই দেখো বন্ধুরা তোমরাই, কত শুঁয়া পোকা হয়েছে তোমরা তো দেখতেই তো পেলে বন্ধুরা। এখানকার তো শাক আর তোলা হবে না, যাচ্ছি এখন, মানে ওখানে শাক হয়েছে, ওখানে তো আর শুঁয়া পোকা হয়নি, তাই যাচ্ছি এখন তুলে নেবো বলে ওই শাক। দেখো বন্ধুরা, এখানকার শাকে তো পোকা লাগেনি, তাই এই শাকই এখন তুলে নিচ্ছি। শাক তো আমার তোলা হয়ে গিয়েছিল, যাচ্ছে এখন ঘরে গিয়ে সবজি কেটে নেবো গা। শাক তো আমি তুলে নিয়ে চলে এসেছিলাম, তো সবজিও তো নিয়ে চলে এসেছিলাম যে কেটে নেবো বলে। শাক তো আমি বেছে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। বটিতে তো আমি শাক কাটছিলামই, তো আর একটা দিদি ভাই আমাকে বলেছে যে দিদি ভাইয়ের নাম নিতে, তাই দিদি ভাই তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি। সঙ্গীতা দিদি ভাই, তোমার নামটা নিতে অনেক ভালো লাগলো। শাক তো আমি কেটে নিয়েছিলামই, তো ঝুড়িটাতে তো রেখেও দিয়েছি। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে কি কি রান্না হবে বলে তো, আজকে হবে মাংস, তো আর আলু সিদ্ধ হবে আর শাক হবে। যাই হোক বন্ধুরা, এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর তো খোসা ছাড়িয়ে তো আলু তো কেটে নিয়েছিলাম, আমি তো পেঁয়াজ এখন কেটে নিচ্ছি। ছিল তো মা তো আমাকে আবার বললে যে টক হবে, তো তাই টকের জন্য এখন আমি আলু কেটে নিচ্ছি। আলু তো কাটা হয়ে গিয়েছিল, তো মা তো সজনের ডাঁটা এখনই পেরে এনে দিল, তাই সজনের ডাঁটা এখন কেটে নিচ্ছি। সজনের ডাঁটাতে আলুতে তো কাটা হয়ে গিয়েছিল টকের জন্য, এখন মাংসটাকে ধুয়ে নেব। কলকাতার এয়ারপোর্ট থেকে একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাইয়ের নাম নিতে, তাই দিদিভাই তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি। মৌমিতা দিদিভাই, তোমার নামটা নিতে অনেক ভালো লাগলো। মাংস ধোবো বলে তো মাংসতে তো আমি জল দিয়ে দিয়েছি, তো মাংস এখন একটা একটা করে পিসগুলোকে ধুয়ে নিচ্ছি। মাংস তো ধোয়া হয়ে গিয়েছে, মা তো উনুনও তো ধরিয়ে দিয়েছে, তো আমি এগুলোকে রান্নাশালে রেখে আসবো গা। রান্নার শালে তো আমি সবজি নিয়ে চলে এসেছিলামই, তো সবজি তো আমি রান্নার শালে রেখে দিয়েছিলামই, তো মা এখন রান্না করে নিচ্ছে। ভাতের হাঁড়ির জল তো অনেক গরম হয়ে গিয়েছিল, তো চাল তো 2-3 বার তো ধোয়া হয়ে গিয়েছিল, ভাতের হাঁড়িতে এখন ঢেলে দিচ্ছে।
ভাতের হাঁড়িতে তো চাল ঢেলে দেওয়া হয়ে গিয়েছে, তো খুন্তিতে করে এখন নেড়ে নিচ্ছে ভালো করে। কড়াইয়ে তো শাক সিদ্ধ হচ্ছিল আর ভাত তো হয়ে গিয়েছিল, তো বালতিও তো নিয়ে চলে এসেছিল। ভাতের মাঠটা এখন বালতিটাতে ঝরিয়ে নেবে মা। ভাতের হাঁড়িটা তো বালতিটাতে ঠাকিয়ে দিয়েছিল, তো বালতিতে তো মাছ ঝরছিল তো, আর এইদিকে তো শাক তো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে এখন গামলাটাতে মা। শাক তো হয়ে গিয়েছিল, শাক তো মা নামিয়ে নিয়েছিল, তো যাচ্ছে এখন ঘরে রেখে দেবো গা। শাক তো আমি ঘরে রেখে চলে এসেছিলামই, তো ভাতের হাঁড়ির তো মাছ ঝরে গিয়েছিল, মা তো হাঁড়ি নিয়ে চলে এসেছিল ভাত আজরিয়ে নেবে বলে। এই হাঁড়িটাতে এখন ভাত আজরিয়ে নিচ্ছে। সব ভাত তো হাঁড়িটাতে তো আজরিয়ে নিয়েছিল, তো যাচ্ছে এখন ভাত ঘরে রেখে দেবে মা। ভাত তো মা ঘরে রেখে দিয়েছিল, তো উনুনে তো আবার কড়াই বসিয়ে দিয়েছিল, মাংস রান্না করবে তো, তাই এখন তেলে এখন পেঁয়াজ কষে নিচ্ছে। অনেকক্ষণ ধরে তো তেলে পেঁয়াজ কষা হয়ে গিয়েছিল, মশলা দিয়ে দিচ্ছে এখন। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষে নেবে বলে খুন্তিতে করে এখন কষে নিচ্ছে ভালো করে। মশলা তো অনেকক্ষণ ধরে কষা হয়ে গিয়েছিল, তো মাংস এখন মশলাতে দিয়ে দিচ্ছে, যে মাংস কষে নেবে বলে, তাই মাংস এখন দিয়ে দিচ্ছে। তো মশলাতে তো অনেকক্ষণ ধরে তো মাংস কষা হয়ে গিয়েছিল, আলু তো কষে রেখেছিল, তো আলু এখন দিয়ে দেবে মাংসতে, নিয়ে তখন অনেকক্ষণ ধরে কষে তো তারপরে জল দিয়ে দেবে সিদ্ধ করার জন্য। মাংসতে তো আলু দিয়ে তো অনেকক্ষণ ধরে তো কষে নিয়েছিল, তো জল দিয়ে দিচ্ছে এখন। মাংসর রান্না তো উনুনে হচ্ছিল, তো থালা বাসন তো গুছিয়ে নিয়েছে মা পুকুরে ধোবে বলে, তাই যাচ্ছে এখন। হাঁড়ি তো মা পুকুরে জলে ডুবিয়ে রেখেছে, যে তাড়াতাড়ি উঠে যাবে বলে। থালা বাসন তো জল বুলিয়ে নিচ্ছে এখন, সার্ফ ছাই দিয়ে মেজে ঘষে নেবে বলে। থালা বাসন তো মা সার্ফ ছাই দিয়ে তো মেজে ঘষে নিচ্ছিল, তো আর দেখো বন্ধুরা হাঁসগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। থালা বাসন তোমার মেজে ঘষে নেওয়া হয়ে গিয়েছিল, তো জল বুলিয়েও তো নিয়েছিল, হাঁড়িটাকে এখন মেজে নিচ্ছে। হাঁড়িও তো মেজে নেওয়া হয়ে গিয়েছিল, তো পুকুরে জলে তো ধুয়ে নিয়েছিল, থালা বাসন এখন ভালো করে জল বুলিয়ে নিচ্ছে। থালা বাসন তো জল বুলানো হয়ে গিয়েছিল, তো গুছিয়েও তো নিয়েছে, যাচ্ছে এখন ঘরে গিয়ে আর একবার জল বুলিয়ে নেবে বলে। মা তো থালা বাসন তো জল বুলিয়ে নিয়েছিল, তো ঘরে তো রেখে দিয়েছিল। মাংস রান্না হয়ে গিয়েছিল বলে চলে এসেছিল মাংস রান্না নামিয়ে নেবে বলে, গামলাটাতে এখন মাংস রান্না নামিয়ে নিচ্ছে। মাংসর রান্না তো মা নামিয়ে নিয়েছে, তো গামলাটাতে যাচ্ছে এখন ঘরে রেখে দেবে। মাংসর রান্না তো হয়ে গিয়েছিল, তো মা তো ঘরে রেখে চলে এসেছিল। মা তো কড়াই নিয়ে গিয়েছে তো পুকুরে মেজে ঘষে আনবে বলে। আমি তো নাতা জল গোবর নিয়ে তো চলে এসেছি, উনুনটা এখন নেপে নিচ্ছি।
উলুন তো আমি নেপছিলামই, তো আর গোবর জল দিয়ে কিন্তু উলুনটা নেপতে অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এখন আমি উলুনটা নেপে নিচ্ছি। উলুন তো নেপানো হয়ে গিয়েছে, আর উঠোনটা তো ঝাঁট দেওয়া হবে না। উঠোনটাতে গম মেলানো আছে, ছাদের উপরে তো আজকে গম দেয়নি গো, নিচেই দিয়েছি গম মেলে। তো যাই হোক বন্ধুরা, এখন তো মানে উঠোনটা ঝাঁট দেওয়া হবে না, বোতলে এখন জল আনতে যাবো কলে। ধামাতে তো আমি বোতল গুছিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন জল আনতে। কলে তো আমি বোতল নিয়ে চলে এসেছিলামই, তো ধামা থেকে তো সব বোতল আজরিয়ে নেব, তো ধামাটাকেও তো ধুয়ে নেব, নিয়ে তখন একটা একটা করে কিন্তু সব বোতলে জল ভরে নেব। ধামা থেকে তো সব বোতল আজরিয়ে নিয়েছিলামই, তো ধামাটাকেও তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বোতলে এখন জল ভরে নিচ্ছি। অর্ধেক তো বোতলে আমার জল ভরা হয়ে গিয়েছে, তো আর দুটোই তো বোতল আছে, জল ভরে নিচ্ছি এখন আমি। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে, ধামাতে করেও তো সব বোতল আমি গুছিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে। জল তো ঘরে রেখে দিয়েছিলামই, তো ভাতও তো খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়া ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঝাঁটা তো নিয়ে চলে এসেছিলাম, উঠোনটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠোন তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, তো বাইরে তো চলে এসেছিলাম ঝাঁট দিতে দিতে, বাইরে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি গোটাটাই। বাইরে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, যাচ্ছে এখন ঘরে ঝাঁটাটাকে রেখে দেবো গা। ঝাঁটা তো আমি রেখে দিয়েছিলামই তো ঘরে, আর এইদিকে তো বাবা সেজে গুজে তো বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে। বাবাকে তো থাকতে বলছি, বাবা তো থাকবে না বলছে, তো তাই যাচ্ছে এখন বাড়ি বাবা। বাবা তো বাড়ি চলে গেল, তো বাবাকে তো থাকতে বললাম, বাবা তো থাকলো না গো। আর বাবা তো আমাকে 100 টাকা দিয়েছে, তো যে ফল খেতে। তাই যাই হোক বন্ধুরা, বাবা তো আমাকে ফল খেতে দিয়েছে, ফল কিনে নিয়ে আসবো, নিয়ে তখন ফল খাবো। আজকের ব্লগ ভিডিও এতটুকু। তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।